সো গুড মর্নিং সকলকে। দেখতে দেখতে 4 দিন হয়ে গেল। আমরা এখন আছি ঝাড়খণ্ডের রামচন্দ্রপুর নামে একটা জায়গায়, আর একটা পেট্রোল পাম্পে রাতে স্টে করেছি। এই হলো পেট্রোল পাম্প। এই যে এখন পেট্রোল পাম্পে রয়েছি। কোন জায়গায় কীভাবে ঘুমাচ্ছি আর সেটা তোমাদের সবার প্রথমে দেখাবো এই ভিডিওতে। এইরকম একটা চাতালের মধ্যে রয়েছি। এই দেখতে পাচ্ছ চাতাল, এখানে জল পড়ার কোনো চান্স নেই। ওপরে ফ্যান রয়েছে, লাইট আছে। আর এখানে আমরা এই যে 1, 2, 3 এরকম 3টে তক্তা নিয়ে নিয়েছিলাম, মানে ছোটো ছোটো খাটের টাইপের। তো এখানে বিজয় আছে, রিন্টুরা রয়েছে। এই যে এইভাবে ঘুমাচ্ছি আমরা এখানে। এইখানের মধ্যে আমাদের 8 জনের হয়ে গেছিলো, 7 জনের হয়েছিল। তার একজন এখানে একজনের শোয়া একটু সমস্যা হয়েছিল, সেই জন্য দ্বীপ ওই দিক থেকে আরেকটা নিয়ে এসেছিলো, এই যে খাটিয়া। তারপরে আমরা 8 জন এখানে রাতে স্টে করেছি, এখানেই ঘুমিয়েছি। চার্জিং কীভাবে নিয়েছি, চার্জিং নিয়েছি এই যে এই একটা বোর্ড, এই বোর্ডটা আমরা কানেকশন করেছি। এই যে একদম ওখান থেকে কানেকশন করে গাড়িতে নিয়ে গেছি, মানে এখানে গাড়িটা চার্জ হচ্ছে, এই গাড়িটা এখানে চার্জ হচ্ছে, আর কানেকশন নিয়েছি ওখান থেকে। এই পেট্রোল পাম্পে আর একটা সুবিধা রয়েছে, এখানে রুম পাওয়া যায়, এসি রুমে মোটামুটি 100 টাকা করে লাগবে। ওই যে মেনশন আছে বিশ্রাম ঘর, আপনা ঘর, এইখানে। আর এদিকে রয়েছে বাথরুমের সুবিধা, এদিকটা বাথরুমের সুবিধা রয়েছে। আর এখন টোটো কিন্তু আমাদের চার্জ হচ্ছে, এই যে টোটো চার্জ হচ্ছে এখন, যদিও ফুল হয়ে গেছে। আর এই দিকটা তোমাদের দেখে দিই, এদিকে রয়েছে স্নানের ব্যবস্থা, ওইদিকেও আরও চার্জের জায়গা রয়েছে, এদিকে স্নানের ব্যবস্থা রয়েছে, এদিকে হোটেল রয়েছে। আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো। তো এই যে সবাই এখন বসে আছে, জাস্ট সকাল 6টা বাজছে, জাস্ট ঘুম থেকে আমি উঠলাম। আর সবাই এখন এই যে কেউ ঘুমাচ্ছে, কেউ বসে আছে। এখান থেকে বর্ধমানে এখন 157 কিলোমিটার। আমাদের বাড়ি ফিরতে আজকে রাত হয়ে যাবে, তো আমরা আজকে বাড়ি ফিরে যাব। এই আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ি ফিরবো। এই তো আর কিছু না, জাস্ট চলো যেতে যেতে দেখা হবে। এখন ফ্রেশ হবো, রেডি হবো, দেন আমরা বেরোবো। তবে এইদিকে বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি পড়ছে এখন, দেখো বৃষ্টি হচ্ছে, দেখো এইদিকে। এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো আমরা পুরো ভিজে গেছি। আর এই হলো গাড়ি আমাদের। তবে আমরা এখন আছি নিশরা চলে এসেছি। আর ধানবাদের সেই নিশরাতে বাঁদিকে চলো, বাঁদিকে। আমার কাছে টাকা শেষ হয়ে গেছে, তো আমি এখন এটিএম থেকে টাকা তুলবো, ক্যাশ শেষ হয়ে গেছে। তো এরা কিন্তু এটিএমে কী করে টাকা তোলে এরা জানে না, জানো তো, ওটাই এখন শেখাবো। এই যে ঘুরতে আসা মানে যে শুধু ঘুরতে আসা তা না, ঘুরতে আসলে আমরা অনেক কিছু জানি, যেটা মানে বাস্তব কি, প্র্যাকটিক্যাল কি জিনিস, সেটা জানানোর জন্য আমার এদেরকে ঘুরতে নিয়ে আসা, আর কোনো কারণ নেই। এখন এটিএমে এসেছি, SBI এটিএম, কীভাবে টাকা তুলতে হয় সেটা এখন দেখাবো এদেরকে। আমরা বৃষ্টিতে ভিজে গেছি, তো একদম নিজের ভাইয়ের মতো করে সবাইকে আমি যত্ন করে নিয়ে গেছি, আর যত্ন করে নিয়েও আসবো। বুঝে যাওয়াটা ভিজে যা, বসো ভিতরে বসো। এই রুদ্র আসো, রুদ্র আসো, এটা আমাদের রুদ্র। কি করবে? প্যান্ট খুলবে, ক্যামেরা চলছে। আমি বন্ধ করে ওকে মারছি, ক্যামেরা থাক। এখন আছি খুদিয়া ফটকে, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে এখান থেকে বর্ধমান এখনো প্রায় কম করে হলেও 140 কিলোমিটার। যে জায়গায় রয়েছি এটা হলো নিরসা, আর এখানে একটা ট্রেন চলে যাচ্ছে উপর দিয়ে, আর নিচ দিয়ে আমরা যাচ্ছি। এখন আছি আমরা মাইথন টোল গেট। তো এই টোল গেট দিয়ে এখন এগিয়ে যাচ্ছি, বাট যেহেতু সেহেতু টোল ট্যাক্স দিতে হবে না। টোটো আর বাইকের জন্য টোল ট্যাক্স লাগে না, বাকি 4 চাকার জন্য টোল ট্যাক্স লাগে, মানে অ্যাকচুয়ালি 3 চাকা আর 2 চাকা লাগে না। তো আমরা এখন আসানসোলের কাছাকাছি যাচ্ছি, আর এখনও পর্যন্ত আমাদের গাড়িতে কোনো প্রবলেম হয়নি, স্টিল নাও কোনো সমস্যা নেই। কিন্তু
যে ডিসপ্লে ছিল যে মানে গাড়িতে কতটা চার্জ আছে এটা দেখা যায় একটা ডিসপ্লে, ওটাতে জল ঢুকে গেছে আর কিছু না। আর বাসে সব ঠিকঠাকই আছে, এখন আমরা আস্তে আস্তে দিয়ে যাবো। তবে আমাদের টোটাল মাইলেজ প্রায় 100। এবার যেহেতু অনেকজন রয়েছি তাই আমি রিস্ক নিতে চাইছি না, তাই ধীরে ধীরে যাচ্ছি। আর তাড়াহুড়ো কোনো দরকার নেই, আস্তে আস্তে যাচ্ছি। আসানসোলের কাছাকাছি আসতে একটা সমস্যা হয়ে গেছে, আমাদের যে উপরে লাগেজগুলো বাঁধা রয়েছে ওগুলো কোনো কারণে পড়ে গেছে, সাইডে হিলে গেছে। তো আবার এখন উপরে উঠে সেগুলো বাঁধছে, ঠিক করছে, উপরে উঠে বাঁধছে। এই যে এইভাবে একদম সব পড়ে গেছিলো নিচে, বারবার পড়েই যাচ্ছে, বারবার ঠিক করছি। আমরা এরকম একটা জায়গায় রয়েছি আসানসোল থেকে একদমই কাছে। এত বৃষ্টি পড়ছে দেখো, এত বৃষ্টির মধ্যে আমাদের গাড়ি ছুটছে। এখন ঘড়িতে বাজছে সকাল 10টা, এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি। আর আমরা এই দেখতে পাচ্ছ এই যে খালসা হোটেল, এখানে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড বৃষ্টি, আধ ঘন্টা হয়ে গেল এখানে দাঁড়িয়েছিলাম। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, তার কারণ বৃষ্টির কারণে সেরকম হোটেলও পাইনি। তো এখন আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো। চলে আসো, এইদিকে তো যাওয়া যাবে না, কীরকম জল দেখো, এই যে এত জল, এই যে এত জল। চলো এবার এখান থেকে আমরা রানীগঞ্জ যাবো, রানীগঞ্জ থেকে এখন আমরা পৌঁছাবো পানাগড়, আর তারপরে বর্তমান। আর এই জায়গার নাম হলো নিঘা, NIGH, নিঘা ন্যাশনাল হাইওয়ে। এখন আছে চাঁদা মোড়, আসানসোলের চাঁদা মোড়, CHANDA চাঁদা মোড়। চাঁদা মোড়ে একটা খাবারের দোকান রয়েছে, বৈদ্যনাথ টিফিন কর্নার, এই হলো দোকান। দেখতে পাচ্ছ এই দোকানে এখন সকালে ব্রেকফাস্ট করছি। আর ব্রেকফাস্টে আমাদের যে মেনুতে রয়েছে দেখো একবার, পুরি আর সবজি। তো আজকের মেনুতে সকালে এটাই থাকছে। চলো খাওয়া দাওয়া করো। সবাই কেমন লাইন দিয়ে খাচ্ছে দেখো, এইভাবে পরপর লাইন দিয়ে সবাই খেতে খাচ্ছে দাঁড়িয়ে। গাড়ি আসছে, সাবধান সরাই গাড়ি আসছে। ওরা ওখানে ব্রেকফাস্ট করছে ওই দোকানে, আমি এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আমি কলা নিয়ে নেবো, 6টা কলার দাম হলো 30 টাকা, আর 12টা কলার দাম হলো মানে 1 ডজনের দাম হলো 60 টাকা। এখান থেকে 6টা কলা আমি নিয়ে নেবো। আমি সকালে ব্রেকফাস্টটা এটাই করবো, আর কিছু না যাচ্ছে। চলো, তোমার তো আমার নিজের চিন্তা, আমার চিন্তা নেই, চিন্তা হয় গাড়িটার জন্য চিন্তা। গাড়িটা আমি একটা জায়গায় রেখে আমরা যদি খাবার খেতে গেছিলাম, এই গাড়ির একটা চিন্তা, ছোট ছোট ভাইগুলোর চিন্তা। ভয় পেয়ে গেলাম আমি। কলা নিবে, কলা দিচ্ছি। আমি বিনোদকে বললাম না, আমি বললাম না গাড়ি ব্যাগ দিল না, এদেরকে পেট ভরে খাইয়েছি, তারপরে বলছে চারটে করে দিলে পেট ভরে। মোটামুটি এক একজনকে 7টা করে কচুরি খাইয়েছি, তাতে পেট ভরছে না। তোমাদেরকে কচুরি খাইয়েছি 7টা করে এক একজনকে। না, আমাকে লোকটা ভালোবাসে বলে 8টা দিল। বলছি একটা কলা দাও, 8 জন করে খাবো। দিচ্ছি। আমি তাদের টয়লেট করতে হবে, মাইনাস পেয়ে মাইনাস করতে হবে। এরা খাচ্ছে আর আমরা এখন আছি হরে কৃষ্ণ অটো সার্ভিস, অন্ডালের একটা পেট্রোল পাম্পে। এটা হলো ইন্ডিয়ান অয়েল। তো ইন্ডিয়ান অয়েলে এসেছি, এখন চার্জ দেবো গাড়িটা। তবে আমাদেরকে টাইম দেওয়া হয়েছে আধ ঘন্টা, মানে আধ ঘন্টায় চার্জ দিতে দেবে। তো আধ ঘন্টাও আমাদের কাছে অনেক, তো আধ ঘন্টা চার্জ দিলেও আমরা অনেকটা এগিয়ে যাবো, মানে কিছু পার্সেন্ট তো চার্জ হবে, তো ওটাই আমাদের কাছে অনেক। যাই হোক, তো ম্যানেজারের সাথে কথা বললাম, উনি বললেন আধ ঘন্টা চার্জ দিতে দেবো। তো আমি আধ ঘন্টা চার্জ এখন দেবো। এই হলো পেট্রোল পাম্প, দেখতে পাচ্ছ। তবে গাড়িতে কিন্তু খুব একটা চার্জ নেই, মাত্র 21-22% চার্জ আছে। ঠিক আছে, চার্জে বসিয়ে দাও। এখন একটা পেট্রোল পাম্পে আসি, আর আমার সঙ্গে যে 5টা ভাই এসেছে তাদেরকে হাসলে কেমন দেখতে লাগে এখন দেখবো। মানে অ্যাকচুয়ালি এখন টোটোটা চার্জে বসিয়েছি তো, তাই টাইম পাস করছি আর কি। দিকে হাসো। আচ্ছা, এটা তোমার হাসি তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখি তোমারটা দেখি, কাকে ভালো লাগে দেখো, দেখি। আচ্ছা, এটা হলো দুর্গাপুর। সো ওয়েলকাম টু দুর্গাপুর। আমরা এখন বাড়ি ফিরছি।
ওয়েলকাম টু দুর্গাপুর, উই লাভ দুর্গাপুর। কত বড় বড় বিল্ডিং এখানে। এটা হলো ভিরিঙ্গি মোড়। এই ভিরিঙ্গি মোড় থেকে আমাদেরকে যেতে হবে। এখন আছি দুর্গাপুরে, আর দুর্গাপুরে যে গান্ধী মোড় আছে সেই গান্ধী মোড়ে দাঁড়িয়ে আছি। টোটোটা গান্ধী মোড়ে রেখে দিয়েছি, এই হলো আমাদের টোটো। গান্ধী মোড়ে একটা হোটেল রয়েছে, সেই হোটেল থেকে লাঞ্চ করব। আচ্ছা, আমরা পেয়ে গেছি সবজি ভাত। তো তোমাদের দেখিয়ে দিই, এটা হলো একদম নর্মাল চালের ভাত, তার সাথে ডাল রয়েছে, এদিকে পটল আলুর সবজি, লেবু, আর এদিকে রয়েছে আলু সেদ্ধ, আর এদিকে পোস্ত। এটার প্রাইস হলো 35। তবে আমরা শুধুমাত্র সবজি ভাত নিইনি, আমরা মাছ নিয়েছি, তার সাথে নিয়েছি অমলেট। এখন আছি কোকো পানাগড় যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে ইন্ডিয়ান অয়েলে। আর আমরা গাড়ি চার্জ দেওয়ার জন্য এখানে এসেছি। এই পেট্রোল পাম্পের অপোজিটে রয়েছে আরেকটি পেট্রোল পাম্প, সেটা হলো কোকো কাঁকসা, যেখানে আমরা রাত্রে স্টে করেছিলাম আসার দিন। আর এখন আমরা বাড়ি ফিরছি। এখন এখানে এসেছি টোটোর একটা সাইডে রেখেছি। আমাদের ছোট ছোট ভাইগুলো বললো এখন এখানে একটু পার্কে ঘুরবে, তার জন্য। আর এখানে এসে দেখা হয়ে গেছে একজন, কি বলবো, দা ভাইয়ের সঙ্গে। তো আপনি কোথা থেকে বিলং করেন? আমি এখানে কাঁকসা থানার কাছে। আচ্ছা, কাঁকসা এখানেই আছে। আপনি অনেকদিন ধরে এই প্রফেশনে আছেন, মানে যেহেতু আপনি সিকিউরিটি, তো আপনার দায়িত্ব বেশি সব থেকে, তাই না? মানে যেখানে যাই কিছু হবে সব আপনার উপর দিয়ে আসবে, যে আপনি কেন দেখেননি এটা। যারা সিকিউরিটি মোটামুটি জব করে তাদের অভিজ্ঞতা অনেক বেশি থাকে, এবং তাদের অনেক বেশি প্রেসার থাকে, অনেক টেনশনে থাকে তাদের, যে সব কিছু তো সব টোটালটাই দায়িত্ব সামলাতে হয়। যাই হোক, আমরা যে পেট্রোল পাম্পে এসেছি, সেই পেট্রোল পাম্পে পার্ক আছে একটা, যে পার্ক থেকে ছোট্ট একটি পার্ক আছে। আর ছোট্ট পার্কে আমাদের সমস্ত ভাইগুলো খেলছে, আর এটা বেশ আমার কাছে ভীষণ ভালো লাগছে, যে সুন্দর পার্ক। আর এই পার্কে এখন ওরা খেলছে। যাও যাও যাও, এদিকে ওরা রয়েছে, আর এদিকে এরা রয়েছে। চলো চলো চলো, আস্তে 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 আস্তে, দাঁড়া, আস্তে আস্তে চল, যা। তবে রুকলা নাই ঝুকা দেখো দেখো আস্তে আস্তে আস্তে, যা 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 যা, একটু আস্তে করবে। এ তুমি কি করছো? সঙ্গে পাচ্ছ না? আমি আসবো, ঠিক আছে চলো। আমরা চার্জ দেবো পরে, মানে চার্জ তো দেবোই, তার আগে একটু আনন্দ করি না? বাহ, এখন ঘোরাঘুরি করছি। এখন অপোজিটে যাবো, ওখানে গিয়ে চার্জ দেবো, দেন রেস্ট নেবো, দেন আমরা আবার বেরোবো। আবার একটা সন্তোষ বন্ধু পেয়ে গেছে, এই যে। চলো চলো চলো, খেলো খেলো খেলো, আস্তে 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 আস্তে। ভালো হচ্ছে ভালো হচ্ছে। আপ কাহা সে আয়া? आप कहाँ से? बिहार से। बिहार? हाँ। वेलकम टू वेस्ट बंगाल, पानागढ़। आपको पानागढ़ में, हाँ, पानागढ़, अच्छा। पूरे चियांग से। चलो 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 चलो। ए बंगाली जानते हैं आप? बंगाली? नहीं। बांग्ला नहीं है, हिंदी हिंदी। हाँ। अच्छा, तो एक बांग्ला बोलिए, हाँ? एक बांग्ला में बात कीजिए मेरे साथ। नहीं आता मेरे को। बोलो आमी, हाँ? बोलो आमी आमी। তোমাকে तुम्हारे। ভালোবাসি। हेलो अच्छी। हाँ, उसका मीनिंग जानते क्या है? नहीं। हाँ? नहीं। क्या जानते? नहीं। मैं तुमको बहुत प्यार करता हूँ। ভাইয়া আইয়া আইয়া, এই তো ছোট সে এক ভাইয়া আ গয়া। আমরা এখন আছি কোকো কাঁকসা পেট্রোল পাম্পে, এই যে কোকো কাঁকসা পেট্রোল পাম্প। আর এখানে রাতে স্টে করবো। এই যে বাঁদিকে রয়েছে বিশ্রাম ঘর। एक भैया मेरा था हरियाणा से। भाई आपको वेस्ट बंगाल में स्वागत है, और आपसे बात करने में मेरे को बहुत अच्छा लगा। आपका भी हमको स्वभाव अच्छा लगा, इसीलिए आपका हम। अच्छा, जैसे देखिए आप मेरा मतलब आप वेस्ट बंगाल का गेस्ट है, तो आपको तो स्वागत करता हूँ वेस्ट बंगाल में। आप पहले बार वेस्ट बंगाल आया? नहीं, आपका हमारा मन के जो आपका भी स्वभाव अच्छा लगा हमको, आपको मिलके बहुत सा अच्छा लगा यार। अच्छा, आपका गाड़ी कौन सा है, ये वाला? हाँ, हमारा गाड़ी यही है। अच्छा, ये जो गाड़ी है, ये गाड़ी भैया का है। भाई हरियाणा से इधर आ गया। अच्छा, हरियाणा का गाड़ी है, ऑल इंडिया परमिट। আজকে আমাদের শেষ দিন, কালকে আমরা তো বাড়ি পৌঁছে যাবো। তো শেষ দিনে আজকে রাত্রে খাবার আমাদের কি কি হয়েছে তোমাদের দেখাই। রুটি, এই যে রুটি দিয়ে 6 টাকা পিস, এত বড় বড় রুটি। তার সাথে রয়েছে চিকেন। চিকেন কোথায় গেল? এই যে চিকেনটা একবার দেখা তো। ঠিক আছে, চিকেন আছে, এদিকে সবজি রয়েছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, রুটি আছে, বাস। আর সবাই এখন খেতে বসে যাইছে এইভাবে রাত্রে খাবার। রিন্টু কই? রিন্টু, খাবার ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? বাড়িকে বলবে তো চিকেন খাইয়েছি? বলবে না?
और इधर भैया बैठे हैं ঠিক আছে এই হলো আমাদের রুম এই রুমে আজকে রাতে স্টে করব আর কাল সকালে আমরা আবার বাড়িতে রওনা দেবো ভিডিওটা কালকে রাত্রে কন্টিনিউ করা হয়নি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা ঘুমিয়ে গেছিলাম আর এই হলো আপনার ঘর ডরমেটরি একদম ফ্রি অফ কস্টে এখানে রাতে স্টে করেছিলাম এটা হলো কাঁকসা কোকো কাঁকসা তো এখানে রেস্টুরেন্টও রয়েছে বালাজি ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট এদিকে রয়েছে আর বিশাল এরিয়া এদিকে আর গতকালকে একজন ভাই বৃষ্টি पड़ी तो स्लिप हो गया था तो कल के रात्रे एक भैया था हरियाणा से आया था ये देखिए भैया की गाड़ी है ये गाड़ी मतलब ये भैया हम लोग को कोल्ड ड्रिंक्स ऑफर किया था তো হ্যাঁ ও ভাইয়া অফার কিয়া था এখন রেডি হয়ে গেছে উপরে জিনিসপত্র সব বাঁধা হয়ে গেছে আর এরকম গাড়ির কন্ডিশন আর বৃষ্টি পড়েছে আর এগুলো সব জলের দাগ হয়ে গেছে বর্ধমান থেকে মাইথন এটা চেঞ্জ হয়ে যাবে মাইথন থেকে এবার বর্ধমান মানে যেহেতু আমরা বাড়ি ফিরছি मतलब हम वीडियो डालते हैं लॉन्ग वीडियो में लॉन्ग में यूट्यूब में ज़्यादा एक्टिव रहता हो ये देखिए ये अकाउंट है ये थैंक यू আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এখন ঘুরতে পারছি সকাল 6টায় আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কোকো কাঁকসা যে পেট্রোল পাম্প সেখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ডান দিকে বেরিয়ে যাবে হ্যাঁ ডান দিকে মানে কাটিং আছে তো এখান থেকে বর্ধমান 57 কিলোমিটার অ্যাপ্রক্স তো যেতে হবে 2 ঘন্টা লাগবে অ্যাপ্রক্স 3 ঘন্টা তো এখন বাজে 6টা বাড়ি পৌঁছাবো সকাল 9টার মধ্যে ভুল করে আমরা অন্য জায়গায় চলে এসেছি সাবি রোড ধরতে গিয়ে অন্য জায়গায় চলে এসেছি এই যে এদিকে কোনো রাস্তাই নেই এদিকে সব জঙ্গল আর ভুল করে আমরা সাবি রোড ধরেছি আর এদিকে চলে এসেছি হ্যাঁ সেটাই আর কি কি পড়েছে ये ना ड्रेस हुआ था मैं কই কোনটা ওই কালোটা গাড়ি থেকে কিছু পড়ে গেছে একটা এই চাহার করা এটা কি এইটা পড়েছে এটা কি গো আর আমাকে বললে যে দাদা কিছু একটা পড়ে গেছে আমি ছুটছি দেখছি এইটা আমার নয় এটা রাস্তায় পড়েছিল এটা ফুটির বোতলে চাকাতে দিয়ে চলে গেছে হ্যাঁ একটা আওয়াজ হলো একটা বিজয়কে দেখো বিজয় দারুণ একটা জিনিস আমরা এখন মানকড়ে আছি বাড়ি ফিরছি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো 8টার মধ্যে বাড়ি ফিরে যাবো আশা করছি দারুণ অভিজ্ঞতা দারুণ আনন্দ করলাম আমরা এই 5 দিন যে আমাদের কিভাবে কেটে গেল রিন্টু বললে সেই জন্য ফেস ওয়াশটা পেয়ে গেলাম এই দেখো এটা ফেস ওয়াশ আমার এই রিন্টুর জন্য পেলাম এই দেখো সো ফাইনালি আমরা বর্ধমান পৌঁছে গেলাম সো আমরা এখন আছি নওহাটে সো ওয়েলকাম টু বর্ধমান ফাইনালি বর্ধমান ইন করছি সো ওয়েলকাম টু বর্ধমান টানা 5 দিন আমরা বাইরে ছিলাম আর এখন আমরা বর্ধমান ওয়েলকাম টু বর্ধমান ফাইনালি আমরা বর্ধমানে পৌঁছে গেছি আর পাই কি হয়েছে মর্নিং হ্যাঁ ওর গিয়ে সব ঠিক আছে কেমন আছেন কোথায় যাওয়া হয়েছিল ঘোরা হলো তো হ্যাঁ এই তো ভালো তো ফাইনালি আমরা এখন বাড়ি ফিরছি মানে খুশি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি ঠিক আছে ফাইনালি আমরা বাড়ি ফিরে গেছি আর সবাইকে অনেক থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ এত সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য আমাদের সাথে যারাই গেছিল যে ভাইগুলো গেছিল সবাই বাড়ি ফিরে গেছে সো আমাদের আবার নতুন ট্যুর শুরু হবে আজকে আমি এমন কাজ করি যাতে কোনো মানুষের অসুবিধা না হয় ব্যাঘাত না ঘটে তো আমি বলবো তোমরা টোটো নিয়ে বাইরে কোথাও যেও না তার কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের রুলস রয়েছে টোটো চালিয়ে হাই রোডে ওঠা যাবে না আমরা হাই রোড দিয়ে টোটো চালিয়ে যাইনি আমরা সার্ভিস রোড ধরে গেছি
যাই হোক, তোমরা কখনো টোটো চালিয়ে যেও না, এটা বলবো। আর আমি কখনোই টোটো চালিয়ে কোথায় যাওয়া সেটা আমি ইনফ্লুয়েন্স তোমাদের করছি না, তবে আমি এমন কাজ করি যে কাজের জন্য পেপারে নাম ওঠে, ভালো কাজের জন্য অবশ্যই। স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, কাজ এমন করবো নাম পেপারে উঠবে। যাই হোক, এই ভিডিওটা শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। স্টে টিউন।